শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি জ্যামিতির অনুশীলনী ৮.৩-এর একটা এক্সট্রা করব। ৩ নম্বর যে প্রশ্নটা সেটা হলো উকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি এবং সিডি যে দুইটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করো যে কোণ ইউবি প্লাস কোণ বিউসি সমান দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। একটা আমরা চিত্র অঙ্কন করে ফেলব। এই চিত্রটা হলো উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তে বলছে এবি এবং সিডি দুইটি যে বৃত্তের অবস্থিত কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। সমকোণে তার মানে আমি ধরি এইখানে যদি একটা দেই এবি, এবি একটা যে, আর একটা যে হলো সিডি, আর একটা যে দিলাম আমি এইখানে সিডি। তাহলে এই কোণটা সমকোণ। এই সিডি এবি এবং সিডি যা এইখানে মনে করলাম ই বিন্দুতে ছেদ করছে বা মিলিত হয়েছে, এই কোণটা হলো সমকোণ। এই চারটা কোণ এখানে সমকোণ হবে। যদি তা হয় বলছে প্রমাণ করো যে এওডি কোণ, এ ও ডি এখানে কিন্তু যোগ করা হয় নাই। তাহলে এইটা যদি আমরা যোগ করি, এখানে মনে রাখতে হবে যেটা কিনা আমার বিশেষ নির্বাচনের মধ্যে আছে সেটা কিন্তু আমরা যোগের মধ্যে দেব না, সেটা বিশেষ নির্বাচনের মধ্যে যোগ করব। আবার বলছে বিওসি কোণ, বি ও সি কোণ, তাহলে এখানে এটা হলো এই বিওসি কোণ, এটাও হলো এই বিওসি কোণ, বিওসি কোণ। সেই ক্ষেত্রে তাহলে এই এ ও ডি কোণ, এই কোণটা এবং বিওসি কোণ এই কোণটা, তার মানে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে দুই সমকোণ হবে। আবার বলছে এই যে এখানে যে ই বিন্দুতে যে মিলিত হয়েছে, এ বি এবং সিডি ই বিন্দুতে মিলিত হয়েছে, এই কোণটা কিন্তু সমকোণ। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচনটা কি লিখব? এখানে একটা কাজ করতে হবে আমাদের। এখানে কাজটা হলো এটা প্রমাণের মধ্যবর্ষ বোঝা যাবে। আমি তারপরে বলে রাখি, এখানে এসিটা যোগ করতে হবে। কেন যোগ করতে হবে সেটা আমি প্রমাণের সময় বলবো, প্রমাণ করার সময় আমি ব্যাখ্যা করব সেটা। তাহলে এই এসি আমাদের এখানে যোগ করতে হবে, এসিটা যোগ করব। তাহলে এখন আমরা লিখব বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি যে দুটি এই বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, আমি বিশেষ নির্বাচনটা এই প্রশ্নটা দেখে লিখতেছি, অবস্থিত কোনো বিন্দুতে, আমি মনে করলাম ই বিন্দুতে, এই কোনো বিন্দুর জায়গায় আমি লিখলাম ই বিন্দুতে, ই বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি প্লাস কোণ বিওসি ইকুয়াল দুই সমকোণ। এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে বললাম। এই অঙ্কনটা হবে এ কমা সি যোগ করি, এটা হলো অঙ্কন। প্রমাণের মধ্যে আমাদের এইখানে মনে রাখতে হবে যে বলছে এ ও ডি কোণ, তাহলে এ ও ডি কোণটা হলো এইটা, এই কোণটা কিন্তু এডি চাপের উপর অবস্থিত। তাহলে আচ্ছা, বলছিলাম যে এসি কেন যোগ করব? তাহলে
এই চাপের উপর এডি চাপের উপর অন্তর্ভুক্ত বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণ হলো এ ও ডি। তাহলে এইটারই আমার বৃত্তস্থ কোণ একটা লাগবে। এখন যদি আমি ডি এ সি, এটা হলো আমাদের কি বৃত্তস্থ কোণ। এখন এই যোগটা না করলে তো আমি এই কেন্দ্রস্থ কোণ লিখতে পারলাম, কিন্তু আমি তো তখন এই ডি সি এ বা এ সি ডি যে বৃত্তস্থ কোণ এটা আমি পাইতাম না, সেই জন্য এসিটা আমার যোগ করতে হলো। এখন প্রমাণের মধ্যে লিখব আমরা ধাপ 1, একই চাপ এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। সুতরাং কোণ এওডি টুয়াইস কোণ এসিডি। কেন? যেহেতু একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কারণে আমি এটা লিখতে পারলাম। এইটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এই সমীকরণটা আবার ধাপ 2, দ্বিতীয় ধাপে কি লিখতে পারি? আবার এই কোণটা ছিল এডি চাপের উপর, এখন বলছে যে বিওসি, তাহলে বিওসি এই কোণটা অবশ্যই বিসি চাপের উপর, তাহলে লিখতে পারি যে এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি, এই বিওসি এবং বৃত্তস্থ কোণ কি হবে? এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ এইখান থেকে এইখানে গেছে, এইখানেও কিন্তু এসে যোগ না করলে লিখতে পারতাম না। তাহলে বৃত্তস্থ কোণ এই বি এ সি অথবা সি এ বি বৃত্তস্থ কোণ। সুতরাং এখানে লিখতে পারি এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কথা লিখতে পারি যে বি ও সি কোণ সমান টুয়াইস কোণ সি এ বি। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে তৃতীয় ধাপে গিয়ে আমি কি করতে পারি? যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এই দুইটা সমীকরণ যোগ করলে কি পাবো? আমি এও কেন যোগ করলাম? কারণ এখানে প্রশ্নে আমাকে বলছে এওডি এবং বিওসি, এবং সেই জন্য আমি কিন্তু এভাবে লিখলাম, এওডি বানাইলাম এবং বিওসি লিখলাম। তাহলে এই 1 এবং 2 নং সমীকরণটা যোগ করলে আমি এখান থেকে পাবো এওডি প্লাস এই বিওসি ইকুয়াল টুয়াইস কোণ এসিডি। এই সমীকরণের 1 নং সমীকরণের ডান পক্ষ হলো এসিডি প্লাস, আর 2 নং সমীকরণের ডান পক্ষ হলো সিএ বি। তাহলে আমরা তৃতীয় ধাপ থেকে এওডি প্লাস বিওসি ইকুয়াল 2 ইন্টু সিএডি প্লাস সিএবি পাইলাম। আমরা এটাকে এইখানে 3 নম্বর সমীকরণটা দিয়ে রাখলাম। এখন আমরা চতুর্থ ধাপে যাব, ধাপ 4। আমাদের এখন দেখতে হবে এই প্রমাণের মধ্যে কিন্তু আমাদের এইখানে বলছে এই এওডি প্লাস বিওসি কোণ 2 সমকোণ। আমরা কিন্তু এখানে সেই এওডি প্লাস বিওসি পেয়ে গেছি, কিন্তু পাইছি শুধু 2 ইন্টু এইটা। এই 2 থাকার পরে এইটার জন্য যদি আমি 90 ডিগ্রি কোনো কারণে লিখতে পারি, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে 2 সমকোণ লিখতে পারবো। এটাই আমাদের বিষয়। এইটা করতে গেলে আমাদের দেখতে হবে যে এই ত্রিভুজটার মধ্যে এখানে বলছে এসিডি কোণ, এই এসিডি কোণ এই কোণটা, আবার বলছে সিএবি কোণ, সিএবি কোণ
এই কোণটা। তার মানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা এ সি ই ত্রিভুজের দুইটা কোণ। আর এই এ সি ত্রিভুজের যদি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এ ই ডি এই কোণটা কিন্তু আমাদের এই ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই দুইটার জায়গায় আমি এই কোণটা লিখতে পারবো, সেই কথাটা আমি এখন লিখব যে ত্রিভুজ এ সি ই এর বহিস্থ কোণ এ ই ডি সমান অন্তস্থ বিপরীত কোণ কি লিখতে পারি আমি ই এ সি কোণ প্লাস লিখতে পারি ই সি এ কোণ। কেন লিখতে পারি? আমরা বলতে পারি এখানে যেহেতু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, আমরা সংক্ষেপে লিখলাম যে বহিস্থ কোণ, কোনটা বহিস্থ কোণ কি এইডি কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। এই কথাটা আমরা এখানে লিখে দিলাম, কারণ এই কোণটা লিখলাম এই যুক্তিতে। এখন আমার দেখতে হবে এইখানে বলছে এসিডি, এখানে বলছে এসিডি কোণ, তাহলে এই সি কোণটা ইসিএ কোণ, এই কোণটা কি এই কোণের জায়গায় লেখা যায়? এই কোণের জায়গায় দেখি লেখা যায় কিনা। এ সি ডি কোণও যা, এ সি ই কোণও তাই। তাহলে আমরা লিখবো এখানে এই কোণের জায়গায় লিখতে পারি এ ই ডি সমান, এখানে লিখবো ই এ সি কোণ, ই এ সি কোণও যা, বি এ সি কোণও তাই। এটার জন্য লিখবো আমি বি এ সিও যা, সি এ বিও একই কথা। তাহলে এখানে লিখবো সি এ বি কোণ প্লাস, আর এখানে ই সি এর জায়গায় লিখবো এ সি ডি কোণ। এখন দেখি আমরা এই ই এ সি কোণ যা, বি এ সি কোণ অথবা সি এ বি কোণ তা, ডি এ কোণ যা, ই এ কোণ তাই। সেই কারণে লিখলাম। কেন লিখলাম? কারণ হলো এই যে ৩ নং সমীকরণের মধ্যে এই ৩ নং সমীকরণের এই অংশটুকু আর আমার এখানকার এই অংশটুকু একই জিনিস, তাহলে এই মানটা আমি এখানে বসাবো। এখন লিখবো আমি, সুতরাং এই ৩ নং সমীকরণ হতে পাই কি পাবো? কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান এই 2 ইন্টু এইটুকুর জায়গায় লিখবো আমি 8 এ ই ডি কোণ। কি কারণে? এই যে এখানে আমরা প্রমাণ করলাম একটু, বা কোণ এ ও ডি প্লাস এই বিওসি সমান 2 ইন্টু কি লেখা যায়, এ ই ডির জায়গায় কি লেখা যায়, এ ই ডি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। কি কারণে? এটা এক সমকোণটা কেন? এক সমকোণটা বলছে যে এই এসি এবি এবং সিডি পরস্পর সমকোণে ছেদ করছে। এই যে অভ্যন্তরে কোনো বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। এই এবি এবং সিডি পরস্পর সমকোণে মিলিত হয়েছে, তাহলে এই কোণটা এক সমকোণ, তার মানে 90 ডিগ্রি। আমি এখানে এই জন্য লিখলাম। তাহলে এখন লিখতে পারি বা এওডি কোণ প্লাস বিওসি কোণ সমান 2 সমকোণ। এটা কি বলছে? এটাই বলছে যে এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে এটাই হইল আমাদের প্রমাণিত।